ভিডিও না দেখে কমেন্ট করলে কার সবচেয়ে বেশি ক্ষতি হয়? বন্ধুরা, সে বিষয় নিয়ে একটু সহজ করে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন। হ্যাঁ, ভিডিওটা যদি কন্টিনিউ না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাতে একটা লাইক, একটা কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন, যাতে করে পরবর্তীতে এরকম ভিডিও নিয়ে আবারও আমি আপনাদের সামনে হাজির হতে পারি। তো একটা ভিডিও যদি না দেখে কমেন্ট করা হয়, যদি আপনি ভিডিও না দেখে কমেন্ট করে আসেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারও ক্ষতি, পাশাপাশি যার ভিডিওটা না দেখে কমেন্ট করলেন তারও কিন্তু ক্ষতি। এখন আমরা যখন একটা ভিডিও ফেসবুকে পোস্ট করি, সাধারণত ধরেন 7জন অডিয়েন্সের কাছে ফেসবুক ভিডিওটা পাঠাইলো, 7 জনের ভিতরে 5 জন ভিডিওটা না দেখে কমেন্ট করলো, আর বাকি 2 জন 3 জন মনে করেন যে ভিডিও দেখে কমেন্ট করে আসলো। এখন একটা ভিডিও আপনি যদি না দেখে কমেন্ট করে আসেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে কমেন্টটা করে আসেন সেই কমেন্টটা কিন্তু ভিডিও রিলেটেড কমেন্ট হয় না। হ্যাঁ, ভিডিও রিলেটেড কমেন্ট হয় না। পাশাপাশি আপনার ওই কমেন্টের কারণে কিন্তু আপনি স্পাম্পের ভিতরে পড়ে যাবেন। আর স্পাম্পের ভিতরে পড়ে গেলে কিন্তু আপনাকে অনেক ছোটোখাটো সমস্যার সম্মুখীন হতে হবে, অনেক হ্যারাসমেন্টের শিকার আপনাকে কিন্তু হতে হবে। হ্যাঁ, পাশাপাশি আপনার রিচ এঙ্গেজমেন্টেরও কিন্তু ক্ষতি হয়ে যাবে। আর যার ভিডিও না দেখে কমেন্ট করে আসলেন তারও কিন্তু ক্ষতি, যার ভিডিওতে কমেন্ট করে আসলেন তারও কিন্তু ক্ষতি। কারণ না দেখে ভিডিও কমেন্ট করে আসলে ফেসবুক তখন আর ওই ভিডিওটাকে অন্যদের কাছে রান করায় না বা রিচ করায় না। রিচ না করার কারণে ভিডিওটা কিন্তু ডাউন হয়ে যায়। হ্যাঁ, তো যার ভিডিও দেখে কমেন্ট করলেন তারও কিন্তু ক্ষতি, আর যে না দেখে কমেন্ট করলো তারও কিন্তু ক্ষতি। তো এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে সবসময়, এই ফেসবুক প্ল্যাটফর্মে আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি সফল হওয়ার জন্য। হ্যাঁ, তো এই জন্য অবশ্যই সফল হতে হলে, ফেসবুক থেকে সফল হতে হলে অবশ্যই আমাদেরকে ফেসবুকের যে নিয়মগুলো রয়েছে সেগুলো নিয়মগুলো মেনেই কিন্তু আমাদেরকে কাজগুলো করে যেতে হবে ভাই। হ্যাঁ, তাই অবশ্যই আপনার ফেসবুক টাইমলাইনে যার ভিডিওই আসুক না কেন, তার ভিডিওটা দেখে, হ্যাঁ, ভিডিও রিলেটেড কমেন্ট করে আসার চেষ্টা করবেন। তাতে কিন্তু যে কমেন্ট করলো তারও উপকার হবে, আর যার ভিডিও দেখে কমেন্ট করলো তারও কিন্তু উপকার হবে ভাই। আর যদি আপনি ভিডিও না দেখে কমেন্ট করে আসেন, সেই ক্ষেত্রে যে কমেন্ট করলো তারও ক্ষতি, পাশাপাশি যার ভিডিওতে কমেন্ট করলেন তারও কিন্তু ক্ষতি ভাই। তো এই জন্য আমাদেরকে সবসময়ই চেষ্টা করতে হবে ভিডিও আমাদের টাইমলাইনে যার ভিডিওই আসুক না কেন তার ভিডিওটা ফুল প্লে করে শেষ পর্যন্ত দেখে সেখানে ভিডিও অনুযায়ী ভিডিও রিলেটেড